আমি জীবন মাস্টার্স শেষ করে চাকরি করছি। মাত্র 2 মাস হলো আজ আমার বিয়ে। বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু আব্বু আম্মু আর পিচ্চি বোনের প্যারায় প্যারিত হয়ে বিয়ে করতে হচ্ছে। এই তো গত পরশুদিনের ঘটনা। সকালে ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। মেজাজ তো সেই লেভেলে গরম হয়ে গেল। অনেক কাঠখড় পুড়িয়ে একটা ভালো চাকরি জোগাড় করেছি, মাত্র হলো জয়েন করার। তাতেই যদি অফিস কামাই করি তাহলে কি আমাকে চাকরিতে রাখবে? আল্লাহ উড়াইলাও আমারে। আর পিচ্চি ফাজিল বোনটাও ডাকিনি আমাকে। ধুর। এই জান্নাত, কোথায় তুই পেতনি? আমার বোনের নাম। ইন্টার পরীক্ষা দিবে এবার, কিন্তু 1 নাম্বারের ফাঁকিবাজ। ক্লাস করে না, তাই বাসায় থাকে। সাথে সাথে হাজির, কিছু না বলেই চুল ছিঁড়তে থাকলো। আমি ওকে ঝাড়ি মারার জন্য ডাকলাম, কিন্তু এখন ওরই রাগ ভাঙাতে হবে। এই পেতনি, করছিসটা কি? আমার চুলগুলো কি রাখবি নাকি সব ছিঁড়ে ফেলবি? কি বললি শয়তান ছেলে? আজকে আমি তোর সব চুল ছিঁড়বো। রেগে গেলে তুই করে বলবে। ও সরি, আমার বড় আপু। এবার ছাড় প্লিজ, খুব ব্যথা পাচ্ছি। আরো বলবি আমাকে পেতনি? না, তুমি তো আমার পরি আপু। জানো আপু, তোমার জন্য ভাবি আনতেছি। মন ভালো করার জন্য মিথ্যা বললাম। কি সত্যি? হুম। ইয়াহু, আমি ভাবি পাবো। তার আগে মুখ চেপে ধরেছি, যদি আম্মুকে বলে তো আজই বিয়ে দিয়ে দিবে। প্লিজ আম্মুকে এখন বলিস না, এখন না বললে তোর জন্য গিফট আনবো। সত্যি তো? হুম। ওর সাথে কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আম্মু, ও আম্মু, কই তুমি? কি হলো? এভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? তুমি আমাকে আজকে ডাকোনি কেন সকালে? বিয়ে করে বউ আন, তাহলে তোর বউ ডেকে দেবে। আমরা আর পারবো না। আম্মু, কি শুরু করলে এসব? কিছু খেতে দাও। খাবার নাই। মানে? রান্না হয়নি। তোর বউ আন, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। আম্মু আরো কিছু মূল্যবান বক্তব্য দিয়ে চলে গেলেন। তারপর জান্নাতকে বললাম, এ আপুরে, ও আমার সোনা আপু, প্লিজ কোনো খাবার আন রে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা ওয়েট। আম্মু, ও আম্মু, তোমার ছেলে বিয়ে করবে, এখনই আমাকে বললো। কি বললি পেতনি? দাঁড়া। গিয়ে চুল টেনে দিলাম দৌড়। একদম বাসার বাইরে চলে আসলাম, কারণ বাসায় থাকলে আমার চুল আস্ত থাকতো না। সারাদিন ঘোরাঘুরির পর একেবারে রাতে বাসায় আসলাম। কলিং বেল বাজার সাথে সাথেই আম্মু বেশ খুশি মনে দরজা খুলে দিল। বাসায় প্রবেশ করার পর, এই যে আমার গুণধর ছেলে, কাল অফিসে গিয়ে 3 দিনে ছুটি নেবেন। কেন? তোমার নানুর বাসা যাব। ওকে। আমার নানুর বাসা গ্রামে, তাই আমি যেতে খুব ভালোবাসি, তাই হ্যাঁ বলে দিলাম। কিন্তু এরা যে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে সেটা মাত্র জানলাম গাড়িতে বসে জান্নাতের কাছ থেকে। মেয়ের নাম নাকি লিমা আক্তার লাকি। দেখতে কেমন জানি না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিয়েই হয়ে গেল। বাসায় চলে আসলাম, আর মনের মাঝে হাজারো চিন্তা ঘুরতে থাকলো। বউ আমার কেমন হবে? সে কি আমাকে মেনে নেবে? আরে ধুর, আমি তোকে মেনে নেব না। বাসার ছাদের উপর দাঁড়িয়ে ভাবছিলাম, তখন ছোট বোন এসে কান টানতে টানতে নিয়ে যাচ্ছে। রুমে বউ রেখে এখানে দাঁড়িয়ে থাকা? হুম। তুই কি একটু শান্তি দিবি না আমাকে? চুপ, বক বক করবি না। ধুর, এমন ভাবে বলছে যেন আমার বড় বোন। অবশেষে বন্ধু বান্ধব প্যারা সবার জোরাজোরিতে রুমের মধ্যে প্রবেশ করলাম। দরজা লক করে দিল বাহির থেকেই। আমি ভিতরেও লক করলাম। করার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমার কিছু বলার ছিল। উঠে এসে ঠাস। কি বলবি তুই? হ্যাঁ, বলবি সরি, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, ব্লা ব্লা। একটা কথা ভালো করে শুনে রাখ, তোকে বিয়ে করেছি আব্বু আম্মুর জন্য, তাই স্বামীর অধিকার ফলাতে আসবি না। বাপরে বাপ, কি চটটাই না মারলো। আমি ভাবি একটা, কিন্তু হয়ে যাচ্ছে উল্টোটা। ধুর। আরে বাহ, ভালোই তো। মনে মনে তো এরকমই বউ চেয়েছিলাম, দেখতে সুন্দর, মায়াবী চোখে কি মায়া, যে গোধূলি আবির মাখা। কিরে, মনে মনে কি ভাবছিস? কই কিছু না তো। ভালো, এখন আমি ঘুমাবো। কিন্তু আজকে তো আমাদের বাসরাত, তাই না? তো কি করব? দেখ, আমি কিন্তু তোকে আগেই বলেছি যে স্বামীর অধিকার ফলাতে আসবি না। কিন্তু তা তো হতে দিচ্ছি না। আজকে যেহেতু বাসরাত, তাই বাসর তো করবই আমি। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছি, আর ও পেছনে যেতে থাকলো। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। সেটা জানি না। আমি কিন্তু চিল্লাবো। আমাদের ছাদের উপর জিন আছে। না না, চিল্লাবো না, কিন্তু প্লিজ আমার কাছে আসবেন না। তবু যাচ্ছি। একসময় লিমা দেওয়ালের সাথে ধাক্কা খেলো, আর আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ধরে ওকে যখনই কিস করতে যাব,
ঠিক তখনই ঠাস। কি ভেবেছিসটা কি? হ্যাঁ, এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, শুনলি না তো? হ্যাঁ, আমাকে ধাক্কা দিয়ে বাথরুমে গিয়ে পোশাক চেঞ্জ করলো। আমি তো দেখে ডাবল ক্রাশ খাচ্ছি। ভাবতেই পারছি না যে আমার অমতে বিয়ে হলো, কিন্তু তবুও মনের মতো বউ পেলাম। বাহ, আম্মু আর ছোট বোনটাকে ধন্যবাদ দিতেই হয়। লিমার ভাবনায় ডুবে গেছি, কিন্তু হঠাৎ খাট থেকে পড়ে গেলাম। আহ! লিমা মিটিমিটি হাসছে, বুঝতে বাকি নাই ও এই কাজ করেছে। এসব কি করছো? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে হয় তোমার বড় একজন ছেলের গায়ে হাত তুলছো, লজ্জা করে না? তাই একদম পিচ্ছি বলবেন না। আমি মাস্টার শেষ করেছি। ওরে বাচ্চা, তাহলে তো আমার সমবয়সী, কিন্তু মেয়ে তো দেখতে পিচ্চির মতো। পিচ্চি তো মনে হবেই, খাটো ট্যাবলেট কোথাকার। আস্তে আস্তে বললাম। কি বললেন আপনি? আমি ট্যাবলেট? আরে ধুর, তুমি কেন ট্যাবলেট হতে যাবে? তুমি তো আমার মিষ্টি বউ। এসব পাম মারা বন্ধ কর। পাম মারলাম কখন? আমার দিকে একটা বালিশ ছুড়ে। এই নে বালিশ, আর সোফায় গিয়ে ঘুমাবি। মানে আমার রুম, বিছানা আমার, সবই আমার, একদিন এসে সব দখল? তোর হাতের বালিশটা দে। কেন? এটাও এখন আমার দখলে আসবে যদি আরেকটা তর্ক করিস। কি জ্বালায় পড়লাম রে বাবা, এমনি অমতে বিয়ে, তার উপর প্যারা। কি করব? ঘুমিয়ে পড় জীবন, তোরও একদিন সময় আসবে, জাস্ট অপেক্ষা কর। ঘুমানোর চেষ্টা করতেছে কিন্তু পারছি না। শুধু মনে মনে ভাবছি, যখন লিমাকে খুব কাছে থেকে দেখলাম তখন কি মায়াবী মনে হয়েছিল, কিন্তু ওর কাজ পুরোটাই উল্টো। কিন্তু এত মায়াবী একটা মেয়ের সাথে বিয়ে হবে আমার, ভাবতে অবাক লাগছে, কিন্তু মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হচ্ছে। যখন ভাবছি বউ তো হেব্বি রাগী, যাই হোক কষ্ট করে হলেও মেনে নিতে হবে। সকালে ঘুম ভাঙার পর দেখছি লিমা বিছানায় নেই। কোথায় গেল? বাথরুমেও নাই। তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো মিস্টার রাগী। এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। আমার জন্য অত চিন্তা করতে হবে না, মা তোকে ডাকতেছে। আচ্ছা, আমি তো তোমার স্বামী, কিন্তু তুমি আমাকে তুই করে বলতেছো। অ্যাটলিস্ট তুমি না বলে আপনি করেও তো বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন যা। ফ্রেশ হয়ে লিমাকে সাথে নিয়ে নিচে গেলাম। জান্নাত কি যেন হাতে নিয়ে দেখতেছে। কি রে জান্নাত, কি দেখতেছিস ওভাবে? আমার বিয়ের কার্ড। ওয়াও, সত্যি বলছিস? হুম। ইয়াহু, অন্তত তোর হাত থেকে মনে হয় বেঁচে গেলাম। ভাইয়া, আমি কি সত্যি তোমাকে জ্বালাই? আরে কি বলিস এসব? আর কাঁদছিস কেন? আমি তো মজা করলাম। আমি বুঝেছি ভাইয়া, আমার বিয়ে হলে তুমি খুশি হবে। আর এগুলো কি জানো? এগুলো তোমার হানিমুন যাওয়ার প্লেনের টিকিট। তোর অফিস থেকে সকালে দিয়ে গেছে। আমার মুখের উপর টিকিটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে রুমের দরজা দুম করে লাগিয়ে দিল। এটা ঠিক করলি না, যা ওকে নিয়ে আয়। যাই, এখন বোনের রাগ ভাঙাই। জান্নাতের রুমের দরজা খোলাই আছে। আস্তে আস্তে দরজা ঠেলে ঢুকলাম, দেখি আমার বোন গাল ফুলিয়ে বসে আছে। আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। তুই কেন আমার রুমে? বের হ, বের হ বলছি। আরে পাগলি, রাগ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করি। আচ্ছা শোন, আমরা মানে তোর ভাবি আর আমি যখন হানিমুন থেকে ফিরে আসবো, তখন তোর জন্য এতগুলো টেডি দিয়ে আসবো। সত্যি তো? সত্যি সত্যি। এবার চল সবাই মিলে একসাথে খেয়ে নিই। সবাই মিলে খাচ্ছি, লিমার সামনেই বসলাম। খাচ্ছি আর মাঝে মাঝে পায়ে সুরসুরি দিচ্ছি, আর মনে মনে হাসছি। যদি লিমার লোকটা এই সময় ক্যামেরাবন্দি করতে পারতাম, নিজেকে ধন্য মনে হতো, বাট সেটা পারবো না। তখনই আব্বু বলল। জীবন, আব্বু। আচ্ছা তুমি কি বৌমাকে তার পরিবার বা তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছো? কই না তো, কে? ও হচ্ছে তোমার অফিসের মালিকের মেয়ে। আমি হতবাক। এই তো সেই মেয়ে যে কিনা ঢং করে প্রতিদিনই অফিসে আসতো। কি বিশ্রী পোশাক পরে, ছি। শেষ পর্যন্ত একটা ঢঙ্গির সাথে বিয়ে হলো। ও তাই তো বলি, অফিস থেকে প্লেনের টিকিট কেন দিয়ে যাবে যে খবিশ মালিক? লিমাকে রাগানোর জন্য বললাম। আব্বু রেগে গেছে, তাই তাড়াতাড়ি খেয়ে রুমে এসে কাপড় গোছাতে লাগলাম, কারণ আজকে তো লিমাদের বাসায় যেতে হবে। ওদের খাওয়ার ব্যবস্থা অন্য কোথাও করেছে আব্বু। আমি ওইসব বিষয়ের উপর ইন্টারেস্টিং নই। তখনই লিমার আগমন। দুম করে দরজা লাগিয়ে কোমরে শাড়ি বাঁধতেছে। আমার তো হার্ট বের হয়ে আসতেছে। কোনো কথা না বলে কিল ঘুষি মারতে থাকলো। আমি লিমাকে ধরে, আরে আজব তো, মেরে ফেলবে নাকি? তোকে মেরেই ফেলবো। আমি করেছিটা কি শুনি? এখন ন্যাকামি হচ্ছে তাই না? এই, তোর সাহস তো কম না, তুই আবার আমাকে টাচ করেছিস। তারপর দুটো চকলেট দিয়ে গেল। ঠাস ঠাস করে খেলাম। কি আজব, মার খাওয়ার জন্য ওকে ধরলাম, আবার উল্টো বুঝে আরো খাইলাম। লিমা ব্যালকনিতে গিয়ে আছে। হালকা বাতাসে ওর চুলগুলো উঠতেছে। ইচ্ছে করছে আলতো করে চুলে হাত বুলিয়ে দিই, কপালে আলতো চুমু দিয়ে বলি ভালোবাসি, কিন্তু সেটা পারছি না, কারণ ও তো এখন আমাকে সহ্যই করতে পারছে না। এক কাজ করি, কফি তো শেয়ার করা যায়, তাই জান্নাতকে কিছু ঘুষ দিয়ে দুটো কফি বানিয়ে নিলাম।
আসলে জান্নাত অকর্মার ঢেকি হলেও কফিটা কিন্তু দারুণ বানায়। আমি কফি নিয়ে লিমার পাশে দাঁড়ালাম, কফির মগটা এগিয়ে দিলাম, ও হাতে নিল। নেওয়ার পর চুমুক দিতেই ওয়াক থু, এসব কফি খাস তোরা? ছি ছি, ছোট লোক কোথাকার। এই বলে ও আমার দিকে কফির মগ ছুঁড়ে মারে। আমি হাত দিয়ে আটকাই, যার ফলে গরম কফি হাতে পড়ে আর সামান্য ফোসকা পড়ে যায়। কফির মগটা ফ্লোরে পড়ে যাওয়ার ফলে শব্দ হয়। তখন দেখি জান্নাত দরজায় নক করতেছে। তাই কোনো উপায় না পেয়ে আমার কফির মগটা লিমার হাতে দিলাম আর অনেক রিকোয়েস্ট করলাম অন্তত হাতে যেন ধরে থাকে। কি হলো ভাইয়া, তোমার রুমে কিসের শব্দ? আসলে আমার হাতে থেকে কফির মগ পড়ে যায় আর হাতে কিছুটা ফোসকা পড়ে গেছে। কি দেখি কই? আমার হাত দেখে জান্নাত কেঁদে ফেলে, কারণ ভালোভাবেই বড় বড় মাপের ফোসকা পড়ছে, খুব জ্বলছে। এই তো সামান্য। আর ভাবি কোথায়? ভাবি, ভাবি! ওকে ডাকার কি দরকার? আচ্ছা তুই আমাকে এখানে কিছু ওষুধ লাগিয়ে দে। লিমা জান্নাতের ডাকে এসে পড়েছে আর এমন ভাব শুরু করলো যাতে উনি একেবারে আমার সুইট বউ। স্বামীর কোনো কষ্ট দেখলে উনি ঠিক থাকতে পারে না। যাই হোক, অভিনয় হলেও তো একটু সেবা যত্ন পেলাম, তাতেই হবে। জান্নাত রুম থেকে চলে যাওয়ার পরে শুয়ে আছি আর লিমা ওর কাপড় গোছাচ্ছে। ওদের বাসায় যাবে কিছুক্ষণ পর, কিন্তু আমি তো যেতে পারবো না। পোড়া হাত নিয়ে ওখানে গেলে সমস্যা হবে, কারণ ডান হাত পুড়ে গেছে, কিছু খেতে পারবো না। লিমার কাপড় গোছানো শেষ হলেও বাথরুমে যাই ফ্রেশ হতে। তখন আম্মু রুমের দরজায় এসে ডাকে। দরজা খোলার পর রেডিও সেন্টারের মতো বকবক শুরু। আমিও চুপ হয়ে আছি। আমি জানি কিছুক্ষণ পর নিজে থেকেই স্টপ হয়ে যাবে। আম্মু থামার পর, আম্মু পানি এনে দেই। তার মানে তোকে এতক্ষণ ধরে যা বোঝালাম কিচ্ছু মাথায় ঢোকেনি? না মানে হ্যাঁ, ঢুকেছে তো। ও আচ্ছা, শয়তান দাঁড়া। পিঠে কয়েকটা কিল ঘুষি মেরে খাওয়ার জন্য ডাকলো। খাওয়ার টেবিলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত লিমাকে নিয়ে আসলো, কিন্তু আমি তো খেতে পারবো না। আচ্ছা ভাইয়া, তুমি তো খেতে পারবা না। তুই আছিস না, আমাকে খাইয়ে দিবি। আমি পারবো না। এখন তো আমার একটা কিউট ভাবি আছে, সেই ভাবিটাই তোকে খাইয়ে দিবে। লিমা জান্নাতের এরকম কথা শুনে লজ্জায় রেগে গাল মুখ লাল করে ফেলেছে। আমার অবস্থা যে করবে আল্লাহ জানে। জান্নাতের অনেক জোরাজোরিতে খাইয়ে দিতে রাজি হলো। আমারও বেশ লজ্জা বোধ হচ্ছে, কারণ নতুন বউয়ের হাতে আম্মু আর বোনের সামনে খাচ্ছি। অবশ্য খুশিও লাগতেছে। আও! ও শিট, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আঙুলে কামড় দিয়ে ফেলেছি। সরি, আসলে খেয়াল করি নাই। লিমা রাগি লুক নিয়ে তাকালো। সামনে আম্মু আছে তাই ছোট্ট করে বলল ঠিক আছে। জান্নাত দেখি মুচকি মুচকি হাসছে। কি রে, হাসিস কেন? না, এমনি। ভালো। আচ্ছা জীবন, তুই কি যাবি লিমার সাথে? এই অবস্থায় কিভাবে যাব? তুমি একটু ম্যানেজ করো আম্মু। আচ্ছা দেখছি, কিন্তু যদি ওরা না মানে? তাহলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। লিমার এখনো খাওয়া হয়নি, কারণ ও আমাকে খাইয়ে এখন খাচ্ছে। আমার যেসব যাবতীয় জিনিস দরকার সেগুলো গুছিয়ে রাখলাম। আমি জানি আমাকে যেতেই হবে লিমাদের বাসায়। বিছানায় শুয়ে আছি, লিমা আসলো। এসে আমার টি শার্টের কলার ধরে, বল হারামজাদা, আমাকে তখন তুই ইচ্ছা করেই কামড় দিয়েছিস। কি? আমি তো মাংস ভেবে কামড় দিয়েছিলাম। ও আচ্ছা, মাংস তাই না? আচ্ছা একটু নিচু হও তো। কেন? যেটা বললাম সেটা করো না। যেই নিচু হলাম আর অমনি গালি দিয়েছে এক কামড়। আহ! লিমা মুখ চেপে ধরে। চুপ, একদম চিল্লাবি না, গলায় কামড়ে দিয়ে সব রক্ত চুষে খাবো। ওই হা করে কি দেখিস, মুখ বন্ধ কর। জান্নাত বাইরে থেকে বলল লিমাদের বাসা থেকে লোক আসছে, খাওয়া শেষ করে এখানে আসছে নিয়ে যাওয়ার জন্য। কোন এক হোস্টেলে আয়োজন করেছিল আব্বু। লিমা তো শুনে লাফাতে লাফাতে দৌড়। ওনাদের কথা আমাকে এখান থেকে না নিয়ে যাবে না ওরা। বাধ্য হয়ে গেলাম। গাড়ি চলতেছে আপন গতিতে আর আমি আমার বউয়ের ভাবনায় মগ্ন। মেয়েটা দেখতে একটা পিচ্চির মতো, সবার সাথে কি সুন্দর করে কথা বলে, কিন্তু আমার কাছে খিটখিটে মেজাজ নিয়ে আসে। বুঝতে পারি না। আচ্ছা ওর কি বয়ফ্রেন্ড ছিল, যার কারণে আমাকে দেখতে পারে না? ওকে তো জিজ্ঞেস করা হয়নি, আজকে জিজ্ঞেস করব। আছেই তো। লিমাদের বাসায় পৌঁছানোর পর শ্বশুর মশাই দেখে তো খুব খুশি। সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে ইয়াং ম্যান, স্যার কেন? বাবা বলো বাবা। আসলে খুবই মিশুক, কিন্তু কাজে সামান্য ভুল হলে ওনার মেজাজ ঠিক থাকে না। উনি নিজেই আমার ইন্টারভিউ নিয়েছিলেন চাকরিতে জয়েন করার সময়, সেই তখন থেকেই ইয়াং ম্যান বলে ডাকে। না মানে স্যার, সরি বাবা। গুড। তোমার হাতে কি হলো? না মানে গরম কফি পরে সামান্য একটু ফোসকা পড়েছে আর কি। খুব খারাপ। এত কেয়ারলেস হলে চলবে? আমার মেয়েকে সামলাবে কি করে? যে ডাইনি একটা মেয়ে আমার ঘাড়ে ঝুলিয়ে দিছেন, আবার আদিক্ষেতা, দেখতে বাঁচিই না। হুহ, আপনার মেয়ে তো আমাকে দেখে আর আমি কি দেখবো ওকে।
দেখতে হবে না মেয়েটা কার? হা 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 হা। দূর, দাঁত কেলান ভালো করে। আপনি যেমন খবিস, আপনার মেয়েও একটা খাটাস। হে ইয়াং ম্যান, সরি জামাই, তুমি কি কিছু বললে? আরে না কই, 5 থেকে 6 বছর হবে একটা ছোট মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে দুলাভাই বলল, ছোট আপু তুমি কি লিমার ছোট বোন? কেন? আপনি জানেন না বুঝি? হ্যাঁ জানি তো, তোমার নাম কি? আমার নাম লামিয়া আক্তার জুই। সবাই আমাকে জুই বলে ডাকে। বাহ, সুন্দর নাম। তো তোমার আপু কোথায়? আপু তো রুমে আছে, আসুন নিয়ে যাই। জুই ওর ছোট হাত দিয়ে আমার একটা আঙুল ধরে উপরে নিয়ে গেল। ওইখানে ওর বান্ধবীরা মিলে গল্প করছিল। আমাকে দেখে তো লিমা রেগে আগুন। ওয়াও লিমা, তোর হাজবেন্ড তো খুবই কিউট রে, আর তুই ওনাকে গালাগাল দিচ্ছিস। একটু পরিচয় করিয়ে দে না রে। তোদের ইচ্ছে হলে নিজেরাই পরিচিত হ, আমার এত ঢং ভালো লাগে না। এরপর সবাই এক এক করে পরিচয় দিচ্ছে আর হ্যান্ডশেক করতেছে, আর অন্যদিকে লিমার মনে হয় জ্বলতেছে। আমিও বেশ মজাই পাচ্ছি লিমাকে রাগাতে। থামবি তোরা, বের হ বলছি রুম থেকে, বের হ। ওর বান্ধবীরা সবাই চলে গেল। আমি সোফায় বসে বসে হাসছিলাম। ওই, তুই আবার বেহায়ের মতো হাসছিস কেন? ছি আপু, এসব কথা বলে? দেখো না দুলাভাই কত কিউট। তুমি না থাকলে তো আমিই লাইন মারতাম। এই বলে জুই আমার কোলে এসে বসলো। তারপর খোঁচা খোঁচা দাড়িগুলো ধরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। পিচ্চি মেয়ে, তোর যে কয়টা দাঁত গজিয়েছে সেগুলো ভেঙে দেবো আজ। ছোট মুখে বড় কথা। জুইকে যখনই মারতে যাবে তখনই আমি ওকে বাঁচিয়ে দিই। আচ্ছা লিমা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সামান্য কিছু প্রশ্ন। হাউ ফানি, আমার কাছে প্রশ্ন? ওকে বল বল, তাড়াতাড়ি বল। আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তোকে আমার পছন্দ নয়। তোমার কি বয়ফ্রেন্ড ছিল? শিওর। তাহলে আমাকে কেন বিয়ে করলে? সেটা আগেই বলে দিয়েছি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আব্বু জোর করে বিয়ে দিছে। তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালালে না কেন? সুযোগটা পাইনি। কিন্তু তোমার আব্বু আম্মুকে বলো নাই কেন? বলেছিলাম ওকে পছন্দ হয়নি। কেন? জানি না, আমাকে এত প্রশ্ন করবি না তো। ওকে ফাইন, এখন আমার কাছে কি চাও? সময় বলে দিবে কি চাই। তখন হয়তো আমার সামর্থ্যটা নাও থাকতে পারে। সামর্থ্য না থাকলেও দিতে হবে। লিমা রুম থেকে বের হয়ে গেল, সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। অন্যরা প্রেম করে ছাকা খায়, আর আমি বিয়ে করে ছাকা খাওয়ার রাস্তায় ঘুরঘুর করছি। আচ্ছা জুই, ভাইয়া, আচ্ছা তুমি কি তোমার আপুর সাথে কোনো ছেলেকে দেখেছো? তুমি কি রোহানের কথা বলতেছো? রোহান কে আপু? ওই তো আপুকে ভালোবাসে। ইয়াক, থু, কি বিশ্রী গন্ধ ওর গায়ে। তুমি কিভাবে জানলে? আমাকে নিয়ে একদিন আপু রেস্টুরেন্টে গেছিল, তখন রোহান আমাকে কোলে নিয়েছিল, আমি তো বমি করে দিছি। গুড। লিমার কাজিনরা আসলো এবং একটা ভাবিও আসলো। সবাই মিলে অনেক আড্ডা দিলাম। রাত হয়ে গেছে। অবশ্য আমার হাতে কি হয়েছে সেটা সবাই জিজ্ঞেস করেছিল। আমি বলেছি যে কফি পড়ছে, তাই সামান্য একটু ফোসকা পড়ছে। চলো নিচে চলো, সবাই খেতে ডাকছে। সবাই নিচে আসলাম। আমি লিমার আম্মুকে বললাম, আম্মু আসলে আমার হাত তো পুড়ে গেছে, আর চামচ দিয়েও খাওয়ার অভ্যাস নাই। বুঝেছি বাবা, আর বলা লাগবে না। লিমা, হ্যাঁ আম্মু বলো, কি বলবা? জামাই বাবাকে উপরে নিয়ে গিয়ে খাওয়াই দে, ওর তো হাতে ক্ষত। পারবো না। মেজাজটা গরম করিস না, বাসায় আত্মীয় আছে। যাচ্ছি, জামাইয়ের জন্য দরদ দিয়ে পড়ছে। লিমা খাবার প্লেটে নিয়ে উপরে ডুবে গেল। আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি ও মা, এ রাক্ষসী একটা গপ করে আমার খাবারগুলো খেয়ে নিচ্ছে। এই করছোটা কি শুনি? আমার খাবারগুলো তুমি খাচ্ছ? চুপ, একটা কথা বলবি না। আমার হাতে খাবে, শখ কত। যত সব। যা, বেশি কথা বলবি না। তাহলে আমি কি রাতে না খেয়ে থাকবো নাকি? আজব তো। ও তাই তো। আচ্ছা এদিকে আয়। কাছে গেলাম। হা কর। হা। এই নে খা। ওয়াটু, তুমি আমাকে হাড্ডি খাওয়াই দিলে? ছি ছি। বেশ করেছি। ও আচ্ছা তাই, দাঁড়াও তোমার আম্মুকে বলে দিচ্ছি। এই শোন, প্লিজ আম্মুকে বলো না, না হলে আমাকে আস্ত রাখবে না। ও আচ্ছা তাই, তাহলে তো আরো আগে বলতে হয়। প্লিজ বলিয়েন না, আপনি যা বলবেন তাই শুনবো, তবুও প্লিজ বলবেন না। সত্যি তো? হুম। প্রথম শর্ত, আমার সাথে ঘুমাতে হবে, পারবি কি? অসম্ভব। ওকে, তাহলে আর কি করার, যাই শাশুড়ি আম্মাকে বলে দেই। এই না না প্লিজ। আচ্ছা, আমি আপনার শর্তে রাজি। গুড গার্ল,
দ্বিতীয় শর্ত, তোমার খাবারগুলো এখন এখানে নিয়ে আসবে এবং খাইয়ে দিবে ওকে। তোমার আম্মুর কাছে কি যাব? থাক, বারবার আম্মু করস কেন? যাও তাহলে নিয়ে আসো খাবার। যাচ্ছি। লিমা খাবার নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিচ্ছে। আমি ইচ্ছা করেই আঙুলে কামড় দিচ্ছি, তার বদলে মাইর খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমানোর পালা। তুই আমার সাথে ঘুমাতে পারবি না। তুমি কিন্তু শর্ত ভেঙে দিচ্ছ। তো তাতে কি, এই নে বালিশ, যা ওই সোফায় গিয়ে ঘুমা। মেজাজটা খারাপ হবে না কার? দূর, ভাল লাগে না। যাই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙার পর লিমার সাথে কোনো কথা বললাম না। ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করলাম, চামচ দিয়ে বাম হাতে খাচ্ছি। তারপর লিমার কাজিনদের সাথে গল্প করে দুপুর হয়ে গেল। আবার সবাই মিলে লাঞ্চ করলাম। আমি বিকালে লিমার আম্মুকে বললাম, আচ্ছা আম্মু, আমি আজকে বাসায় যাব। সে কি বাবা, আজকেই চলে যাবে? আম্মু। লিমা কি তোমাকে কিছু বলেছে? না, ও কেন বলতে যাবে? আর আমার হাতটা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, দেখছি।